গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গী। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে হচ্ছে সানডে, সকাল এখন বাজে 8টা। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি ঘুগনি। ব্রেকফাস্ট প্লাস ডিনার এই দুটোতেই হবে, ওই জন্য বেশি করে কালকে আমি রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি রসুন ছাড়াতে বসেছি। আর আজকে না আমাদের এখানে পাওয়ার কাট হয়ে যাবে বলেছে, সেই কারণে তাড়াতাড়ি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর আজকে লাঞ্চের জন্য সয়াবিনও বানাবো ভেবেছি, সেই জন্য দুটোতেই একবারে কাজে লেগে যাবে। সেই কারণে এখন তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। কখন পাওয়ার কাট হবে জানি না, জানিয়েছিল তো তোমার সকাল 7টার মধ্যে হবে, কিন্তু এখন 8টা বাজে, এখনো হয়নি। তবু তাড়াতাড়ি করে নিচ্ছি। পেস্টটা বানিয়ে রেখে দিলে আমার রান্না করতে সুবিধা হবে, কারেন্ট চলে গেলেও কোনো প্রবলেম হবে না। তো চলো তাড়াতাড়ি আমি রসুনটা ছাড়িয়ে নিই, তারপরে ঘুগনিটা বসিয়ে দেবো। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do, and I wish that I could do it. আদা রসুন দুটোই কাটা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেবো। আর এর সাথে লঙ্কাও দিয়ে দেবো। এখানে মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি কড়াইতে মটর সেদ্ধ করেছি, কারণ প্রেসারে সেদ্ধ করলে মটরটা পুরো গলে যায় আর গোটা গোটা থাকে না, সেই কারণে আজকে আমি কড়াইতে সেদ্ধ বসিয়েছি মটরটা। আর এইখানে দেখো, এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে দেখো একটু পড়ে গেল, যাই হোক। তো চলো এবার রান্নাটা করা যাক। আমার মটর সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল, তোমার 15 কি 20 মিনিটের মধ্যে হয়ে গেল। জোর গ্যাসে করেছিলাম, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। তোমার এটাই যদি আমি প্রেসারে দিতাম, পুরো দেখতে পুরো ডাল হয়ে যেত। এখনই এমনি সেদ্ধ হয়ে কেমন হয়ে গেছে, গোটা গোটা এরকম থাকতো না, না হলে প্রেসারে দিলে। চলো গ্যাসটা বন্ধ করে দিই। আর এইদিকে আটা মেখে নিয়েছি। আজকে প্ল্যানিংয়ে একটু চেঞ্জ করলাম। সকালবেলা তোমাদের বলেছিলাম যে রুটি আর ঘুগনি হবে, এখন ঘুগনিটা করছি না। ও বলল একটু চিকেন নিয়ে আসছি, চিকেন দিয়ে ঘুগনিটা করা হবে। ওই দিয়েই দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যাবে আর রাতেও ডিনার হয়ে যাবে। এখন একটু আমি আলু ভাজা করে নিয়েছি, তো আলু ভাজা আর রুটি খাওয়া হবে ব্রেকফাস্টে। Outer space, and I was sprung out from the earth. We laid down face to face to witness our rebirth, and I'm not leaving while you're breathing. I won't run away. They say it won't last, you'll move along, but we're moving too fast. I know they're wrong, 'cause we are like invisible light in the dark, and there's an endless road on the edge of the map, so let's pack our house. এখানে দেখো আলু কেটে রেখেছি, এটাকে ভাজবো। আর ভাবছি যে আজকে রান্না টান্না করে তারপরে স্নান টান করবো। তারপর পুজোটাও স্নান করে তো দিতে হবে পরে। অন্য দিনের সানডেতেই হয় আমি সকালবেলায় স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাই। আজকে সেটা করব না। এখন
রান্নাটা আগে করে নেব, তারপরে পুজো টুজো দেবো স্নান টান করে। এখন 12:30 বাজে, জাস্ট আমার রান্না হলো। এবার একটুখানি বসে রেস্ট নিচ্ছি, এরপরে স্নানটা করে নেব। আজকে দেখো সব গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে বাগানের, কারণ এখানে না একদিন সাপ চলে এসেছিলো, সেই কারণে গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম। ওই এই টিনের চালটা ধরে গাছের উপর দিয়ে সাপগুলো ঘোরাফেরা করছিল। সাপগুলো না, সাপটা, একটাই সাপ ছিল, সেই জন্য গাছের সব ডালগুলো কেটে দিয়েছিলাম। একটু দিয়েছি, অনেকটা নোংরাও হয়ে গেছিলো। তোমার বাগানগুলো অনেকটা নোংরা হয়ে রয়েছে, কালকে পরিষ্কার করে নেবো। ডালটার জন্য আমি ভয় পাচ্ছিলাম যদি সাপ চলে আসে। তো দেখো একটু আগে রোদ ছিল, এখন আবার রোদ চলে গেল। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নেব, তাহলে আবার কখন বৃষ্টি চলে আসবে আর তুলতে পারবো না। দেখো এই কুমড়ো গাছটা গাছ কাটতে গিয়ে একটুখানি মুচড়ে গেছে এই জায়গাটা করে, এই যে দেখো মুচড়ে গেছে একটুখানি। এটাকে আর রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো কালকে ভাবছি এই ডালটা কেটে রান্না করে ফেলবো। অনেকটা মোটা হয়েছিল এই ডালটা, কি আর করব, মুচড়ে গেছে যখন। এইখানের ডালগুলো তোমার মানে ভালো আছে একটুখানি, এই ডালগুলোর থেকেও একটা কেটে নেব। এই যে দেখো এখানেও একটা ছোট ডাল হচ্ছে, গজি বেরিয়েছে, দেখো একটা ছোট্ট গজি, ভালোই হচ্ছে। নিচে যদি দিতাম ভালো হতো, কিন্তু নিচটা না এই যে ঘাসে দেখে বুঝতেই পারছো, আর রোজ রোজ আর এত ঘাসটা পরিষ্কার করা যাচ্ছে না। আর নিচে দিলে পুরো শাকটা ছড়িয়ে যেত, ওতে আরও সাপ আসার সম্ভাবনা বেড়ে যেত। এমনিতেই দেখো পুরো নোংরা হয়ে গেছে। এক্ষুনি তোমাদের বলছিলাম বৃষ্টি চলে আসতে পারে, দেখো বৃষ্টি এসেও গেছে, বলতে না বলতে বৃষ্টি চলে এসছে। ভাগ্যিস জামাগুলো তুলে নিয়ে আসলাম, না হলে আজকে পুরো ভিজে যেত। কালকে থেকে যে কষ্ট করে শোকানো সেটা মানে ব্যর্থ হয়ে যেত। শোনা যাবে তো? আজকে সকালবেলা থেকে রিলস বানাবো বলে ভেবেছিলাম, তাই এক জায়গায় এসছি বিকালবেলা। এখনও রোদও আছে, মানে বিকাল পুরো হয়নি, তবু একটা ছাওয়া দেখে নিয়েছি। দেখিয়ে দাও চারপাশটা। চারিপাশটা জঙ্গল, এই জায়গাটা একটুখানি ছাওয়া আছে, রোডও আছে। আমি যে রিলসটা বানাবো, মানে যে থিমটা ভেবে রেখেছি যে এরকমভাবে বানাবো, সেটাই রাস্তাতেই দরকার ছিল, সেই জন্য এই জায়গাতেই এসছি। তো চলো এখন রিলসটা বানিয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে আসছি।